আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে মান কচুর ভর্তার রেসিপি দিব, যা খেতে দুর্দান্ত লাগে। দেখেন, আমি একটুখানি আদা আর রসুন 3 কোয়া 2-3 কোয়া রসুন একটু থেতো করে নিলাম। আর এদিকে আমি মরিচ দিয়েছি, শুকনো মরিচ একটা দিয়েছি, সরিষার তেল দিয়েছি। আর আমি এই যে কচুগুলোকে সিদ্ধ করে নিয়েছি কাঁচামরিচ সহ, লবণ, হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে। আর এদিকে আমি সরিষার তেলের মধ্যে ওই মরিচটা দিয়েছিলাম, শুকনো মরিচ, ওখানে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা একটু ভাজার মতো হলে আমরা ওই যে আদা রসুন একসাথে থেতো করে রেখেছি, সেটা আমরা এখানে দিয়ে দিব। দিয়ে সুন্দর করে আমরা ভেজে নেব। সুন্দর করে আমরা ভেজে নেব। আর এটা যতক্ষণ না ভাজা হয় আস্তে আস্তে ভাজবো। আর এখানে আমি লবণটা দিয়ে দিব। স্বাদ মতো লবণ দিতে হবে, কারণ লবণটা পরে দিলে অনেক সময় পানি বের হতে পারে ভর্তার মধ্যে, অনেকক্ষণ ধরে থাকবে না। কিন্তু যদি আপনারা লবণটা আগে দেন, তাহলে পানি বের হবে না, ভর্তাটা যেরকম ভর্তা সেরকমই থাকবে। এই দেখেন, ততক্ষণে আমি আবার কচুটাকে ভালো মতো পেস্ট করে নিচ্ছি। আর কাঁচামরিচটাও আমি হাত দিয়ে ডলে নিচ্ছি। ডলে নিয়ে কচুগুলোকে আমরা ভালো মতো পেস্ট করে নেব। আর লেবু দিব অবশ্যই। লেবু দিলে এটার টেস্টটা অনেক গুণ বেড়ে যাবে, খেতে অনেক মজা লাগবে। আর অনেক সময় চুলকায়, সেটা চুলকার থেকেও রক্ষা পাওয়া যাবে। এই দেখেন, আমি ওই যে পেঁয়াজ মরিচটা নিয়েছি, ওটা ভালো করে হাত দিয়ে ডলে নিচ্ছি। নিয়ে আমরা এটার সাথে মাখিয়ে নেব সুন্দর করে। মাখিয়ে নিয়ে সার্ভ করলেই হয়ে গেল আমাদের এটা মান কচুর ভর্তা। তো এটা খেতে দুর্দান্ত লাগে, খুবই মজা। এই এক ভর্তা দিয়ে আপনার 1 প্লেট ভাত অনায়াসে শেষ হয়ে যাবে। খেতে দারুণ লাগে, খেয়ে দেখবেন। তো আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।